প্রিয় বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে তাম্মাত বিল খাইর এখানে চলে এসেছি। আমি তোমাদের সামনে এবং অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। প্রথমে আমি বলতে চাচ্ছি, তোমরা সকলেই বাড়িতে যাবে। এই ছুটিতে আমরা কাউকে বাড়িতে যাওয়ার পরে লিস্ট যে একটা নামাজ এবং তোমরা কিভাবে চলবে এটা আমরা দিব না। আমরা তোমাদেরকে পরীক্ষামূলকভাবে দেখব এবং তোমাদের অভিভাবক গার্জিয়ান যারা আছেন আমরা তাদের মাধ্যমে যোগাযোগ করব। আসলে তুমি কি লেখাপড়া করেছো কিনা, তোমার নামাজ, তোমার মুআমালাত মুআশারাত ঠিক মতো হয়েছে কিনা আমরা তাদের থেকে জানবো। এবং অভিভাবক যারা আছেন আপনাদের সম্পর্কে আমরা ছাত্রদের থেকে জানবো। তুমি কি ফজরে উঠেছিলে কিনা, কেন উঠতে পারো নাই, তোমার অভিভাবক আব্বা আম্মা তারা কি নামাজ পড়ে নাই। এই জন্য আপনারা সতর্ক হন, পাশাপাশি বাচ্চাদেরকেও সতর্ক রাখুন, যাতে করে উভয় মিলে একটা রাসূলের সুন্নতি জীবন, আদর্শিক জীবন আমরা বাস্তবায়ন করতে পারি। সকলে করি ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে একটা বিষয় নিশ্চিত করতে চাই, সম্মানিত মেহমানবৃন্দ যারা আছে, আমাদের মাদ্রাসার আলিফ গ্রুপ এবং বা গ্রুপের যত ছাত্র আছে তারা অত্যন্ত মেধাবী। এটার প্রমাণ হলো আমাদের যে ইংরেজি পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো আমাদের প্রশ্ন হয়েছে ইংলিশে, তারা জবাব দিয়েছে ইংলিশে, আলহামদুলিল্লাহ। এবং আমরা জানি মাদ্রাসার ছাত্ররা সকলেই একটু গণিতে কাঁচা থাকে, সকলেই একটু ইংরেজির প্রতি একটু দুর্বলতা থাকে, যেটা আমি শুধু মেট্রিক ইন্টার নয়, অনার্স লেভেলে এসেও এবং ভার্সিটি লাইফে এসেও আমি উপলব্ধি করেছি যে মাদ্রাসার ছাত্রদের ইংরেজির প্রতি একটু দুর্বলতা থাকে। তো এই দুর্বলতা যদি ওরা ছোট থেকে কাটিয়ে উঠতে পারে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মাদ্রাসাকে আর কখনো বাধা বিঘ্নতা সৃষ্টি করতে পারবে না। ইতিমধ্যে একজন বলেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মাদ্রাসা হয়ে গেছে, মোল্লাদের কারখানা হয়ে গেছে। হ্যাঁ, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সব একসময় আইন ওলামাদের কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ।